জি, প্রতিবেদনেও বলা হচ্ছিল স্থানীয় সরকার উপদেষ্টা তিনিও বক্তব্য রাখছিলেন এবং ধারণা করা হচ্ছে বা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে আগামী মাসে এডিস মশার প্রজননের কারণে এই ডেঙ্গু রোগীর যে সার্বিক চিত্র সেটা ভয়াবহ রূপে দিকে মোড় নিলেও নিতে পারে বলে বলা হচ্ছে। এই পর্যায়ে আসলে নাগরিক পর্যায়ে বা সিটি কর্পোরেশনের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন আপনি? ধন্যবাদ। আপনার এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো যে এডিস মশার কিন্তু প্রজনন হার চলছেই, প্রজনন হার বেড়েও গেছে অনেক জায়গাতে। কেননা আমাদের যে কার্যক্রম, এডিস মশা মারার যে কার্যক্রম, এই কার্যক্রমটা মাঝখানে অনেক ব্যাহত হয়েছে। এখন এই ব্যাহত হওয়াতে মশার কিন্তু পরিমাণ বেড়ে গেছে। মশার যে লার্ভা, সেইগুলাকে মারার জন্য আমাদের স্থানীয় জনগণ, আমাদের মতন জনগণেরও কিন্তু উদ্যোগ নিতে হবে। কেননা পানি যেখানে সেখানে জমে থাকলে, কেন বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, গরম এখনো কমে নাই, গরম আছে, এবং এই দুয়ে মিলে আমাদের এডিস মশার লার্ভা পাড়া, মানে ডিম পাড়ার ইয়েটা কিন্তু খুবই মানে উদ্বেগজনক ভাবে বেশি। তো এই অবস্থাতে বেশি থাকলে পরে এটা তো মানে এডিস মশায় আক্রান্ত, মশাতে ডেঙ্গু আক্রান্ত এটা হওয়া তো খুবই স্বাভাবিক। উপদেষ্টা যেটা বললেন যে লার্ভা মারার জন্য আমাদেরকে ঔষধ ছিটায়ে যেভাবে লার্ভা মারা যায়, তার থেকে আরো উত্তম উপায় হইল যে লার্ভাগুলাকে যে যে পানীয় প্রাণীগুলা খেয়ে ফেলে, মাছ আছে কিছু, গাপ্পি মাছ, ব্যাঙ ইত্যাদি, ওগুলাকে যদি এইসব যেখানে পানি জমে থাকে সেই সব জায়গাতে যদি মানে ছেড়ে দেওয়া যায়, সেগুলাকে যদি মানে আরো বেশি বংশ বিস্তার করা যায়, তাহলে দেখেন মানে কীটনাশক ঔষধ ব্যবহার না করেই আমরা কিন্তু লার্ভাগুলোকে মেরে ফেলতে পারি, লার্ভাগুলো খেয়ে ফেলবে। এবং লার্ভাগুলো যদি খেয়ে ফেলতে পারে তাহলেই কিন্তু আর মশা হবে না। আর উড়ন্ত মশাগুলো মারার জন্য যে ফগিং এর ব্যবস্থা, এটাকে মানে ওই যে যেখানে যেখানে মানে ডেঙ্গু মানে রোগী শনাক্ত হবে, তা সেই জায়গাটাকে একটা হটস্পট বলে গণ্য করা হবে, এবং সেই হটস্পট এলাকায় আমাদেরকে খুব দ্রুত তখন মানে আমাদের নিধন করা, মশা নিধন এবং লার্ভা নিধনের জন্য চেষ্টা করতে হবে। জি, এই পুরো প্রক্রিয়া সাধারণত জনসচেতনতা বৃদ্ধি পাওয়ার ব্যাপারেও মতামত দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এই ব্যাপারে জনসংখ্যাকে বা সাধারণ মানুষকে সম্পৃক্ত করার কাজটা কিভাবে সম্ভব, বিশেষ করে নাগরিক পর্যায়ে বাসা বাড়িতে যেতে লার্ভা বাড়তে না পারে সেদিক থেকে কিভাবে তারা যত্ন নিতে পারেন? নাগরিকদেরকে বা জনগণকে সম্পৃক্ত করার উপায় হলো তাদের কাছে তাদেরকে বলা, এবং এটা একবার বললেই হবে না, এবং বলাটা বিভিন্ন মাধ্যমে বলা, টেলিভিশনের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, লিফলেট, হ্যান্ডবিল, তারপরে পোস্টার ইত্যাদি, এবং এটা কন্টিনিউয়াসলি বলতে থাকতে হবে। মানুষ তো একবার বললে পরে সেটা হয়তো বা সে খেয়াল নাও করতে পারে, সেই জন্য এটা কন্টিনিউয়াসলি যদি মানুষকে বলতে থাকা যায় আর মানুষের কাছাকাছি যাওয়া যায়, মানে যেসব মানে মানুষের কাছে যাওয়ার মতন লোকজনরা হইলো, যেমন আমাদের মানে এই স্থানীয় পর্যায়ে ওয়ার্ড কমিশনার, ওয়ার্ড কাউন্সিলর, ওনাদের লোকজন, ওনারা যদি এই মানে শহরের এলাকায় যদি জনগণকে বলতে থাকেন, আর পাশাপাশি যদি মিডিয়াতে যদি কাজ চলতে থাকে, তাহলে মানুষকে সম্পৃক্ত করা হবে। এবং মানুষকে সম্পৃক্ত করলে মানুষ তো ওই মানে মশা মারার জন্য যে উদ্যোগ নিতে পারে, পানি তার বাড়িতে আশেপাশে কোথাও পানি যেন না জমে থাকে, প্লাস সে যেন মশার হাত থেকে রাত্রেবেলা যেন মশার যেন না কামড়ায়, সেগুলোর ব্যবস্থা করতে পারে, মশারি টানানো ইত্যাদি, সেগুলোর ব্যবস্থা করাও যেতে পারে।